সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমার ব্লগের বিষয়বস্তু হচ্ছে বারোদি লোকনাথ আশ্রম। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ জেলা থেকে 34 কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বারোদি বাজারে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বা বারোদি লোকনাথ আশ্রম অবস্থিত। বারোদি লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি, 100 বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ এবং কামনা সাগর ও জিওস নামে 2টি পুকুর রয়েছে। আশ্রমের ভিতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল পরিচিত্র এবং এখানে প্রচুর কবুতর দেখা যায়। দর্শনার্থীরা এদেরকে খাবার দিয়ে থাকেন। দর্শনার্থীদের রাত্রি যাপনের সুবিধার্থে রয়েছে 3টি যাত্রী নিবাস। বিনা খরচে তারা সেখানে রাত্রি যাপন করতে পারেন। প্রিয় দর্শক, 1730 সালের 31শে আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। বিভিন্ন দেশ ঘুরে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারোদি গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর আরাধনার পর 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারোদি লোকনাথ আশ্রম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ দিন শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তিরোধান উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলা চলে সারাদিন ব্যাপী। এছাড়াও এই আশ্রমের 100 বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস। প্রতি বছর কার্তিকের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে। বারোদির লোকনাথ আশ্রম এখন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয়, বরং ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল ধরনের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসেবে পরিচিত। অনুষ্ঠান চলাকালে দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারোদি লোকনাথ আশ্রমে সমবেত হয়। দর্শক, সেখানে যেতে হলে সর্বপ্রথম আপনাদেরকে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ অথবা বোরাক বাসের নারায়ণগঞ্জের মোগরাপাড়া নেমে মোগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি বা অটো রিক্সায় ভাড়া করে বারোদি লোকনাথ আশ্রমে পৌঁছাতে পারবেন। নারায়ণগঞ্জ শহরে হোটেল ছাড়াও অনুমতি নিয়ে সার্কিট হাউস ও জেলা পরিষদের ডাক বাংলোয় থাকতে পারবেন। প্রিয় দর্শক, একটি জিনিস মাথায় রাখবেন, যে কোনো পর্যটন স্থান বা তীর্থভূমি আমাদের সম্পদ। দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আশা করি ভিডিওতে তথ্যসমূহ আপনাদের উপকারে আসবে, সেই কামনায় আজকের মতো এখানেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।